জন্মের পরে মানুষকে মরতে হবে এটা ঠিক, কিন্তু কিছু কিছু মানুষ তার সারা জীবনে এমন কীর্তি স্থাপন করে যান, মৃত্যুর বহুদিন পরেও মানুষ তাকে ততটাই মনে রাখে, ততটাই শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, এবং তার কাজের মধ্যে দিয়ে তিনি অমরত্ব লাভ করেন। আমরা বাঙালির একদিক থেকে অত্যন্ত গৌরবান্বিত এরকম কিছু মানুষ, যাকে বাঙালি মনীষা বলতে পারি, তারা এই বাংলায় জন্ম নিয়েছিলেন, তারাই গোটা দেশকে গৌরব প্রজন্মের পর প্রজন্ম আদৃত। আজ থেকে 3টে প্রজন্ম আগে যারা দেখেছিলেন, আমাদের পরেও যারা দেখছেন, একইভাবে তারা অভিভূত মুগ্ধ উত্তম কুমার। এইমাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের শিল্পী সংসদের সভানেত্রী, স্বনামধন্যা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণাকে আমরা মঞ্চে স্বাগত জানাই। বলা বাহুল্য, শিল্পী সংসদের রবীন্দ্রতে রয়েছে ঋতুপর্ণা। তারও নিজের অভিনয় জীবনের পাশাপাশি মানব কল্যাণের, মানব দরদী একটি মন আছে, সেটা আরও সমৃদ্ধ হয়েছে শিল্পী সংসদের সঙ্গে যুক্ত হওয়ার ফলে। আমরা ঋতুপর্ণার কথা নিশ্চয়ই শুনব এই মুহূর্তে মৃন্ময় গান। সকলকে শ্রদ্ধা জানাই। আজকে অনেক বিশিষ্টজন রয়েছেন উপস্থিত, একটু দুকলির চেষ্টা করি। যে কোনোই আখ্যা আমার মনে হয় ওনার জন্য কম, কারণ উনি শ্রেষ্ঠত্ব থেকে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এবং উনি সর্বশ্রেষ্ঠ সবসময় থেকে। আর একটাই কথা সেটা বলার, যেটা যে কাজটা আজকে শিল্পী সংসদ করছে, সবাই শিল্পী সংসদের সবাই মিলে যদি সম্ভব হয়, যত সংগঠন আছে, যত জায়গা আছে, যত চলচ্চিত্রের সঙ্গে যুক্ত যত শিল্প আছে, যত আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, সবাইকে নিয়ে একটা বড় অনুষ্ঠান যেটা করা ইমিডিয়েট উচিত। আমাদের মহানায়কের জন্য এটা করা উচিত, যে কাজটা প্রত্যেক বছর শিল্পী সংসদ করে যায়। আমি কি হরিদাস পাল, আমার তো কোনো সব ডেটই ফাঁকা। সেটা মহানায়কও জানতেন যে ওনার সব ডেট ফাঁকা, তবুও কত বড় সম্মান একটা শিল্পীকে দিতে হয়, সেটা মহানায়কের কাছ থেকে শিখতে হবে, এই প্রজন্মকে শিখতে হবে। আজকে শিল্পী, সাহিত্যিক, কবি যে যত বড় উচ্চতায় উঠুক, মহানায়ক নমস্য ব্যক্তি, তিনি ভগবান স্বরূপ, তার প্রতি আমাদের শ্রদ্ধা বছরের পর বছর